সামনের যে দিনগুলো আসছে এই দিনগুলো খুব একটা ভালো দিন এটা ভাবার কোনো সুযোগ নেই। আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে সচেতনভাবে সামনে যে ধরনের বাধা আমাদের এই পার্বত্য চুক্তিকে নিয়ে আমরা যে আশায় আছি, আজকে 27-28 বছর ধরে মানুষ অপেক্ষা করছে কেন? শান্তি প্রতিষ্ঠার জন্য। আসলে এখানে বাঙালি পাহাড়ি সবাই আসলে শান্তি চায়, কিন্তু একটা জায়গায় এই শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবার জন্য একটি শক্তিশালী মহল আছে। যে মহল সরকারের পক্ষ থেকে যদি রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে পার্বত্য অঞ্চলের সমস্যাটাকে যদি না বুঝে, ধারণ না করে, যদি সে ওই অপশক্তির অঙ্গুলি সংকেতে যদি চলে, তাহলে পার্বত্য চট্টগ্রাম এ অশান্তই থেকে যাবে। এই অশান্ত থাকা মানে এখানে শুধু পাহাড়িরা নয়, অন্য সবার জন্য অশান্তি, যেটা আমাদের কারো কাম্য নয়। পার্বত্য চুক্তি, এই চুক্তি যদি আমাদের পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হয়, তাহলে আমাদের কোনো পরিবর্তন হবে না, আমাদের কোনো কিছুই পরিবর্তন হবে না। আমরা চাই একটা পরিবর্তন, সেজন্য নতুন সরকার এসেছে। আমরাও এই সরকারকে একটা বার্তা দিতে চাই যে সরকার একটা দৃশ্যমান ভূমিকা রাখুক এবং যাদের সাথে চুক্তি হয়েছে সে পক্ষের সাথে তারা অন্তত দৃশ্যমান কোনো কিছু ভূমিকা রাখুক, বা তারা আলোচনার মাধ্যমে সব কিছুই সম্ভব। এখানে কেউ জ্যাদ করে কেউ কোনো সুবিধা লাভ করতে পারবে না। সরকারের উচিত হবে তাদের সাথে অতি শীঘ্রই আলোচনা করা, সমস্যাগুলো চিহ্নিত করার, কোন জায়গায় এই পার্বত্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে অন্তরায়গুলো কি, এই অন্তরায়গুলো কি হবে। প্রয়োজনে এটা একটা দৃশ্যমান রোড ম্যাপ, যেটাকে বলে পথনকশা, তারা ঘোষণা করুক সেই আলোচনার মধ্য দিয়ে। তাহলেই একমাত্র সম্ভব এই পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা, তা না হলে হবে না।